নমস্কার, শুরু করছি মানভূম এডিট। সকলকে বিজয়া শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। ওদিকে কোভিড নিজের মন মর্জি মতো চলছে, এখনও বিদায় নেয়নি। আদৌ বিদায় নেবে কি না জানা নেই। তার মধ্যে সমস্ত কিছু চলতে হচ্ছে, চালানো হচ্ছে, কোনো কিছু থেমে নেই, সবই চলছে না শুধু রেল। কিছু লোকের জন্য রেল চলছে, সাধারণ মানুষের জন্য চলছে না। আজকের বিষয়, আজকের এপিসোডের নাম বাংলায় বাংলা খুঁজি। বাংলায় বাংলা খুঁজি এই রকমের আলোচনার প্রেক্ষাপট আপনারা সকলেই জানেন। 1956 সালের 1 নভেম্বর, 16ই কার্তিক, 1363 বাংলা সাল, খণ্ডিত মানভূম বিহার থেকে এসে বাংলার সঙ্গে যুক্ত হয়েছিল। কিছু মানুষের আন্দোলন, কিছু এলাকার মানুষকে সঙ্গে নিয়ে পদযাত্রা ইত্যাদি ইত্যাদি। কংগ্রেস থেকে বেরিয়ে এসে কিছু মানুষ ভাষার নাম করে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফলে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত মানভূম, অর্থাৎ মানভূম যা ছিল তার সরস যে জায়গাগুলি সেগুলো থেকে গেল বিহারে, কিছু অংশ চলে গেছে উড়িষ্যায়, বাকি অংশটুকু টাঁড় টিকর মূলত সেটি এসেছে বাংলায় এবং বাংলায় যুক্ত হয়েছে। তা নিয়ে কিছু কিছু মানুষ উৎসব করেন। সরকারিভাবে কোনো উৎসব পালিত হয় না, কারণ ভাষা আন্দোলন বলে সরকার কোনো দিন স্বীকৃতি দেয়নি। বাংলায় বাংলা খুঁজি এই ধরনের এপিসোডের অর্থ কী, অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নটারই জবাব দেওয়ার চেষ্টা করছি। আমি ব্যক্তিগত স্তরে যে জায়গা থেকে এসেছি সেখানে আমাদের পূর্বপুরুষরা কত বছর থেকে আমি বলতে পারবো না, তবে আমি যে প্রজন্মে রয়েছি সেই প্রজন্মের এটা হচ্ছে 48তম পুরুষ। কত বছর হবে হিসেব করতে খাতা কলম লাগবে। পূর্বপুরুষদের সবার নাম মনে নেই, বলা সম্ভব নয়। আমাদের পূর্বপুরুষরা কেউ কিন্তু হিন্দিও বলেনি, বাংলাও বলেনি, মানভূমের ভাষায় বলতেন। তাদেরকে জোর করে কেউ হিন্দি পড়তেও বলেনি, আবার জোর করে বাংলা পড়তেও বলেনি। তারা নিজের ভাষাতেই কথা বলতেন। আগে তো বেশ কিছুদিন আগে, 100, 150, 200, 300, 400 বছর আগে লেখাপড়ার ভাষা মূলত ছিল সংস্কৃত। সংস্কৃত থেকেই বাংলার জন্ম, এটা ভাষাবিদরাই বলেন, আমি বলার কেউ নই। সেই বাংলাকে বাংলায় খুঁজতে হচ্ছে। কেন খুঁজতে হচ্ছে, তার প্রেক্ষাপট কী, কারণ কী, এত বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই। কারণ আমি ইতিহাসবিদ নই, আমি গবেষক নই, আমার কোনো গবেষণাপত্র নয়, আমি লেখকও নই। তবুও সাংবাদিকতার দায়িত্বে যেহেতু রয়েছি, সাংবাদিকতা করি, সংবাদপত্র চালাই, তাই আমার উপলব্ধির কিছু কথা আমি বলতে চাই। সেটাই হলো আজকের বিষয়। বাংলায় বাংলাকে খুঁজি। বাংলাকে কেন খুঁজতে হচ্ছে, তার কারণ বাংলায় যা হচ্ছে তা অন্য রাজ্যে হয় না। অন্য রাজ্যের সংস্কৃতি, অন্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা, অন্য রাজ্যের পরিবেশ, ব্যবসা বাণিজ্য সবই যেন বাংলা থেকে আলাদা। আপনি দক্ষিণ ভারতে যান, দক্ষিণ ভারতে কোনো দোকানে শুধুমাত্র ইংরেজিতে সাইনবোর্ড,
এরকমটা দেখা যাবে না। সেখানকার ভাষা, তামিলনাড়ু গেলে তামিল ভাষা, অন্ধ্রপ্রদেশ গেলে তেলুগু ভাষা, কর্ণাটক গেলে কন্নড় ভাষা, আর কেরলে গেলে মালয়ালম ভাষাতে আপনার সাইনবোর্ড লিখতে হবে, নেম প্লেট লিখতে হবে, অফিসে যে কার্যালয় সেগুলির নাম লিখতে হবে। আপনি অতিরিক্ত হিসাবে ইংরেজি লিখতে পারেন, এতে কোনো বাধা নেই। আপনারা জানেন কিছুদিন আগে দেশের নতুন শিক্ষানীতি নিয়ে যেভাবে আপনার ডোমেনে কথাগুলি এসেছে, শিক্ষামন্ত্রীর ভাষণে এসেছে, প্রধানমন্ত্রীর ভাষণে এসেছে, হিন্দিকে প্রাধান্য দেওয়ার যে কথা উঠে এসেছে তার প্রবল বিরোধিতা হয়েছে দক্ষিণ ভারতে। বাংলায় বিরোধিতার সুর অত্যন্ত হালকা। বাংলায় বিরোধিতা করবে কি করে? বাংলায় বিরোধিতা করার মতো পরিকাঠামো এখানে নেই, কারণ এখানকার মানুষের প্রবৃত্তি যা তা হল নতমস্তক হওয়া। এই নতমস্তক অর্থাৎ ইংরেজির কাছে আমি সারেন্ডার করব, হিন্দির কাছে আমি সারেন্ডার করব, আমি যে কোনো লোকের কাছে সারেন্ডার করব। এই যে আত্মসমর্পণ করার যে অভ্যাস আমরা গড়ে তুলেছি তাতে আপনি কলকাতা শহরে যান, কলকাতা প্রপার যেটা, আপনি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাদ দেন, আলিপুর বাদ দেন, ভবানীপুরের কিছু অংশও বাদ দেন, কালীঘাট বাদ দেন, আরও কিছু কিছু অংশ বাদ দেন, যেটা প্রপার কলকাতা, এই প্রপার কলকাতাতে বাংলা কতটুকু চলে? আজকাল কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অবাঙালিদের প্রাধান্য। অফিসার স্তরে তো আগে ছিলই, এখন নিচু স্তরে পর্যন্ত অবাঙালিরা দখল করে রেখেছে। আপনি কোনো ব্যাংকে যান, পুরুলিয়ার কোনো ব্যাংকে যান, ম্যানেজার থেকে অফিসার, অফিসার থেকে ক্লার্ক, সবই দেখবেন অবাঙালি। তাদের সঙ্গে হিন্দিতে কথা বলতে হবে। আমাদের গ্রামে গঞ্জের যারা মানুষ, কম লেখাপড়া জানা মানুষ, তারা হিন্দিতে অভ্যস্ত নয়, তারা নিজেদের ভাষা প্রকাশই করতে পারে না, তাদের কথা বলতে পারে না ওই ম্যানেজারদের সঙ্গে, ম্যানেজারদের কাছে এবং অন্যান্য আধিকারিকদের কাছে। এর ফলে যে তারা চরম ক্ষতির মধ্যে পড়েন সেটা অনেকের জানা থাকলেও এর কোনো সদ্গতি করার কোনো প্রচেষ্টা আজ পর্যন্ত দেখা যায়নি। আপনি পোস্ট অফিসে যান, দেখবেন অবাঙালি ভর্তি। আপনি আয়কর দপ্তরে যাবেন, অবাঙালি ভর্তি। আপনি এক্সাইজ দপ্তরে যাবেন, মানে এখন যেটা জিএসটি দপ্তর, সেখানে দেখবেন অবাঙালির ভর্তি। সবাই হিন্দিতে কথা বলছে। আপনি হিন্দি জানলে ভালো, তাহলে আপনি বোঝাতেই পারবেন না তাদেরকে আপনি কী বলতে চাইছেন। ব্যাংকে আমরা লোন চাই, ম্যানেজারকে আপনি বলতে পারছেন না, কারণ আপনি হিন্দি জানেন না। ম্যানেজারের সঙ্গে কমিউনিকেশন করার জন্য আপনাকে দালাল ধরতে হবে, সেই দালালের মাধ্যমে কথা বলতে হবে, সেই দালাল তার কমিশন নেবে, এ তো স্বাভাবিক। এতে এই ভাষার কারণে মানুষের অসুবিধা যেগুলো, সেগুলো প্রত্যক্ষ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে। এর ফলে মানুষ যেমন অসুবিধায় পড়েছেন, তেমনি এখানকার অর্থনীতিতেও তার প্রভাব পড়েছে। ব্যাংক থেকে ঋণ না পাওয়া গেলে চাষির পক্ষে, ব্যবসায়ীর পক্ষে ব্যবসা করা কঠিন। ঋণ পেতে হলে আপনাকে দালাল ধরতে হবে, দালালকে কমিশন দিতে হবে, অথচ সেই টাকা আপনি নিজের ব্যবসায় খাটিয়ে যেটুকু রোজগার করবেন তার থেকে ব্যাংককে আপনাকে টাকা ফেরত দিতে হবে, সুদ সমেত। এটা ঠিক। আপনি আয়কর দপ্তরে যাবেন, সেখানে দেখবেন সমস্ত অবাঙালি অফিসার, আধিকারিকরা অবাঙালি, ক্লারিক্যাল স্টাফও অবাঙালি। ফলে সেখানেও আপনার সমস্যা। আপনি যদি হিন্দি না জানেন, তাদেরকে আপনি কিছু বুঝাতে পারবেন না, যেমন ব্যাংকে তেমনি কেন্দ্রীয় সরকারি দপ্তরে। এমনকি ইদানিংকালে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল ইঞ্জিনিয়ারিং যে দপ্তরগুলো, তাদেরও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এমনকি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও অবাঙালি লোকেদের প্রাধান্য। অমুক কুমার, অমুক প্রসাদ, অমুক অমুক, অমুক তমুক। তার কারণ কি? জয়েন্টে তারা পরীক্ষা দিচ্ছেন, ইঞ্জিনিয়ার হয়ে এসে বাইরের দেশ থেকে, বাইরের রাজ্য থেকে তারা পরীক্ষার সুযোগ পাচ্ছে, অটোমেটিক তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে বাংলায় আপনি সারা বাংলা ঘুরে আসুন, আপনি বাংলা সাইনবোর্ড দেখতে পাবেন না। অমুক স্কুল ইংরেজিতে লেখা, অমুক
অফিস ইংরেজিতে লেখা, অমুক নাম ইংরেজিতে লেখা, বাংলায় লেখার কোনো বাধ্যবাধকতা নাই। অথচ আপনি পাশের এই 10 কিলোমিটার 20 কিলোমিটার পরে যদি ঝাড়খণ্ডে যান, সেখানে কিন্তু যেহেতু ভাষা হিন্দি, সেখানে হিন্দি লেখা বাধ্যতামূলক। হিন্দি আপনাকে সাইনবোর্ড লিখতে হবে, হিন্দিতে আপনার চিঠি চাপাটি করতে হবে, সরকারি আধিকারিকরা হিন্দিতে কথা বলবেন, আপনি ইংরেজি বলুন, ওনারা হিন্দিতেই বলবেন। তেমনি যেখানকার মানুষ যে হিন্দিতে কথা বলবেন সেই হিন্দি আধিকারিকরা বুঝবেন। এখানে ঠিক উল্টো। কেন উল্টো? তার কারণ বাংলাকে আমরা সরকারিভাবে ব্যবহারই করিনি। আমাদের তথাকথিত প্রশাসক বা নীতি নির্ধারকরা এটার উপরে কোনো গুরুত্বই দেননি। এখনও ওই জগা খিচুড়ি গজা খিচুড়ি কোনো রকম একটা ভাষা বাংরেজি বলতে পারেন, হিন্দি ইংরেজি অমুক টমুক মিলে একটা ভাষা চালু আছে। সরকারি দপ্তরে কাজ হবে ইংরেজিতে, বাংলায় আপনি লিখতে পারেন, জবাব আসবে ইংরেজিতে। আবার ইংরেজির জবাব আপনি বাংলায় দিলে তার বাংলার আপনি উত্তরই পাবেন না। আপনি কম্পিউটারের মাধ্যমে জবাব লিখুন, সেখানে আপনাকে লিখতে হবে ইংরেজিতে। এর ফলে হচ্ছে কি, বাংলা ভাষাকে যে লালন পালন করার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মার খাচ্ছে। ফলে আমরা বাঙালি মুখে, কাজের বেলায় আমাদের বাঙালির কোনো অস্তিত্ব নেই। বাংলা ভাষা দিনের পর দিন আঘাতপ্রাপ্ত হচ্ছে। বাংলা ভাষা পুষ্ট হবে কী করে? বাংলার ব্যবহার বাড়িয়ে। আমরা বাংলার ব্যবহার কি? রাজনৈতিক নেতারা দেখুন, বাঙালি নেতা তিনি যখন ভাষণ দিচ্ছেন, একটা বলছেন বাংলায়, তো একটা বলছেন হিন্দিতে, একটা বলছেন উর্দুতে, তো একটা বলছেন আরও কিছুতে। কেন? তার কারণ তার চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন যত বাংলাভাষী লোক আছে তার সেই তুলনায় উর্দুভাষী লোক আছে, সেই তুলনায় হিন্দিভাষী লোক আছে। তো তাদেরকে সকলকে সন্তুষ্ট করার জন্য তারা বিভিন্ন রকমের খিচুড়ি ভাষা বলতে থাকে। ভাষাকে পরিপুষ্ট করতে হলে আপনার মাতৃভাষাকে দিয়েই উঠতে হবে। যে কোনো জায়গায় আপনি দেশে বিদেশে যে কোনো নেতাকে দেখুন, আপনি রাশিয়ার নেতা পুতিনকে দেখুন, আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখুন, আপনি বরিস জনসনকে দেখুন, আপনি চীনের শিপিংকে দেখুন, তারা কী করছেন, আপনি আপনার আবেকে দেখুন, তারা কি বলছেন? তারা কি এসে ইয়েতে কথা বলছেন? মোটেই কথা বলছেন না। তারা বলছেন নিজেদের ভাষাতে। তারা দোভাষী দিয়ে অন্য দেশের লোকের সঙ্গে, যারা ইংরেজি বা হিন্দিতে বলছেন, তাদের সঙ্গে মত বিনিময় করছেন। এমনকি ইউএনএ তো রাষ্ট্রসংঘে অনেকেই নিজের ভাষাতেই কথা বলেন। আমাদের মতো আমাদের বাবুরা কোট প্যান্ট টাই পরে নিজস্ব রীতিনীতি বাদ দিয়ে, নিজস্ব ড্রেস পোশাক বাদ দিয়ে তারা কোট প্যান্ট টাই পরে যে ওখানে ইংরেজিতে বলছেন, নিজেদের যাই করছেন, তারা কত ইংরেজি জানেন। ইংরেজিতে হাজার ঘন্টা ভুল বলছেন। লেখা আছে ঠিকই, লেখা আছে শুদ্ধ, কিন্তু বলার সময় যেমন লকে লা, অর্ডারকে আর্ডার এরকম বলছেন, ভুল বলছেন, তবু তারা বলবেন। তারা নিজের ভাষায় বলতে অভ্যস্ত নন। দু একটি ক্ষেত্রে দেখা গেছে, যেমন পিভি নরসিংহ রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন বিরোধী নেতা, তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ী, প্রয়াত অটল বিহারী বাজপেয়ীকে ইউএনএতে পাঠানো হয়েছিল। তিনি কিন্তু হিন্দিতে ভাষণ দিয়েছিলেন, এবং হিন্দিতে ভাষণ দেওয়ার জন্যে তিনি কারো কাছে ছোট হয়ে যাননি, বরং তার গরিমা আরও বেড়েছিল। এই যে মাতৃভাষার প্রতি ভালোবাসা, আমি যে ভাষাতে কথা বলি সেই ভাষায় যেখানে সুযোগ আছে সেখানে আমি সেই ভাষা প্রয়োগ করব না কেন? এর ফলে হচ্ছে কি, আমি ভাষাকে ভালোবাসছি না, ভালোবাসার আমার সুযোগ কমে যাচ্ছে। তার ফলে আমরা এমন একটা পরিবেশে বাস করছি, আমাদের পরবর্তী প্রজন্মকে এমন একটি পরিবেশে নিয়ে যাচ্ছি যেখানে ভাষার প্রতি কোনো দরদ তাদের থাকছে না। তারা বাবা বলতে আজকাল লজ্জা পায়, ড্যাডি বলতে ভালোবাসে। তারা মা বলতে ভালোবাসে না, তারা মামি বলতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। আপনি বাঙালির খানা পিনা এসবগুলোর পরিবর্তন হতে পাশ্চাত্য সভ্যতার তথাকথিত বিস্তারে, তথাকথিত ব্যাপকতায় আমরা এমন একটা পরিবেশে চলে যাচ্ছি দিনের পর দিন, যেখানে বাংলা প্রতি পদে, বাংলা ভাষা প্রতি পদে মার খাচ্ছে, প্রতি পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিয়ে ভাবিত নই, আমাদের নীতি নির্ধারকরা ভাবিত নন, আমাদের শিক্ষক শিক্ষিকারা ভাবিত নন, আমাদের যারা শিক্ষা নীতি তৈরি করছেন, নীতি নির্ধারণ করছেন, তারা ভাবিত নন।
যারা ভাষাবিদ বলে নিজেদের জাহির করেন অথবা সরকার থেকে নিযুক্ত হয়েছেন ভাষা চর্চার জন্যে, তারাও এই নিয়ে ভাবিত না। এরপর আপনি একটা কবিতা পড়ুন, যে কোনো কবিতায় দেখবেন সমস্ত রকমের ভাষা ঢুকে আছে। ভাষার সংমিশ্রণ হবে না এ কথা আমি বলছি না, ভাষার সংমিশ্রণ হবেই, কালের গতিতে এসব হবে। ইংরেজিতে আসবে, হিন্দি থেকে আসবে, পালি থেকে আসবে, ফার্সি থেকে আসবে, আরবি থেকে আসবে, অনেক ভাষার থেকেই অনেক ভাষাতে আসবে। কিন্তু নিজের ভাষার তার সঙ্গে বিলীন হয়ে যাবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আপনি ভাষাতে গ্রহণ করুন, কিন্তু ভাষা বর্জন করবেন কেন? আপনার এমন অবস্থা তো হওয়া উচিত নয়, কখনো কেমন নয় যে আমার নিজের ভাষাটাই হারিয়ে গেল। আমাদের বাংলায় এখন এই অবস্থা হয়েছে, আমরা তার প্রতি মোটেই আমরা খুব একটা গুরুত্ব সহকারে আলোচনা করি না, গুরুত্ব দিই না, এর ফলেই এই অবস্থা দাঁড়িয়েছে। যদি বাংলা ভাষাকে বাঙালির ভাষা করে তুলতে হয়, তাহলে কতকগুলো সরকারি সিদ্ধান্তে বদল আনতে হবে। যেমন এখন চারদিকে দেখবেন ব্যাঙের ছাতার মতো ইংরেজি মিডিয়াম স্কুল। সেই ইংরেজি মিডিয়ামের ভাষা কি না ইংরেজি, ঠিক আছে, ইংরেজি মিডিয়াম ভাষা ইংরেজি, কিন্তু বাংলা পড়ানো যাবে না তা তো নয়। বাংলাকে তার গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে বাধ্য করতে হবে। তাদের সাইনবোর্ডের মধ্যে বাংলায় লিখতে হবে, কেন লিখবে না? তারা বাংলায় কথা বলবে না কেন? বাংলার মাধ্যমে তারা ইংরেজি পড়াবে না কেন? এরকম তো অনেক ঘটনা দেখা যাচ্ছে। ইংরেজি স্কুলে যে কি আপনাকে বাংলা পড়াচ্ছে, সব ইংরেজি পড়াচ্ছে। আপনার বিদেশে যদি যান, আপনারা এখানকার ভারতীয়রা তারা কোন ভাষায় কথা বলছে? তারা সেখানকার ভাষাতে কথা বলছে। আরও আশ্চর্য হয়ে যাবেন, যেটা সবচেয়ে মূল কথা, সেটা বাংলার সঙ্গে তফাৎ অন্যান্য রাজ্যের আমাদের। আমি প্রায় সব রাজ্য ঘুরেছি, প্রতিটি রাজ্যে, কোনো রাজ্যে আমি দিনে সব রাজ্যে ঘুরেছি। আপনি অসমে যান, অসমের মারোয়ারি হোক, গুজরাটি হোক, পাঞ্জাবি হোক, উড়িয়া হোক, যে কেউ বলবে আমি অসমিয়া। তারা কেউ বলে না আমি মারোয়ারি, আমি রাজস্থানী, আমি জৈনী, আমি অমুক, আমি তমুক। আপনি কেরলে যান, সে মুসলিমই হোক, খ্রিস্টানই হোক, গুজরাটি হোক অথবা মারোয়ারি, তারা সকলে নিজেকে মালয়ালিম বলে। বাংলায় সেটা আছে কি? বাংলায় সেটা নেই। মারোয়ারিরা নিজেদেরকে মারোয়ারি বলে, পাঞ্জাবিরা নিজেদেরকে পাঞ্জাবি বলে, গুজরাটিরা নিজেদেরকে গুজরাটি বলে। এখানে এই চলটা নেই। এখানে এখনও পর্যন্ত এইটাই বলানো গেল না যে আমরা যখন বাংলায় বাস করছি, বাংলায় আমাদের কথা শিখতে হবে। বাংলায় যদি আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হয়, তাহলে বাংলা ভাষা শিখতে আপনি বাধ্য। আপনি বাংলা ভাষায় কথা বলতে বাধ্য। বাংলার মানুষের সঙ্গে বাংলায় আপনাকে মত বিনিময় করতে হবে, এবং এটা বাধ্যবাধকতা করতে হবে। সেই বাধ্যবাধকতা নেই কেন? আমরা বরং এমন কিছু করছি যেগুলো আমরা শহর ইত্যাদি জায়গার নাম পর্যন্ত বদলে দিচ্ছি ইংরেজি স্টাইলে। যেমন এতদিনে ধরুন, বেশ কিছুদিন, কয়েক বছর আগে কলকাতা, ক্যালকাটা থেকে কলকাতা হলো। এরকম অনেক আছে যে নামগুলো এখনও কুপার্স ক্যাম্প। কেন কুপার্স ক্যাম্প? কেন কুপার্স ক্যাম্পটার বাংলা হতে পারে না? কুপার্স ক্যাম্প এখনও আছে। এরকম অনেক জায়গা আছে যে জায়গাগুলোর সম্পর্কে নীতি নির্ধারক এবং যারা সরকারে আছেন, যারা সরকারে এতদিন ছিলেন এবং আগামী দিনে যারা আসবেন, তাদের এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। এটা আমার মত। সবার সঙ্গে আমার মত মিলবে এটা নাও হতে পারে। তাই বাংলা ভাষারকে খুঁজে বেড়াবো আমি বাংলায়, এটা যেন না হয়। বাংলা ভাষায়, বাংলা ভাষার উন্নতির জন্যে প্রত্যেকটা বাঙালিকে, আমি বাঙালি বলতে কারো টাইটেল মুখার্জি, চ্যাটার্জি, দত্ত, সেন হতে হবে এটা আমি বলতে চাইছি না। আমি বাঙালি যাকেই বলি যিনি বাংলায় থাকেন। বাংলায় যারা থাকবেন তারাই বাঙালি, বিহারে যারা থাকবেন তারা বিহারি, যারা ঝাড়খণ্ডে থাকবে তারা ঝাড়খণ্ডী, উড়িষ্যায় যারা থাকবেন উড়িষ্যা। তাদের টাইটেল উপাধি কী হলো, তার মাতৃভাষা সেখানকার বাংলা হওয়া উচিত। তার অন্য ভাষা থাকতেই পারে, মারোয়ারিরা মারোয়ারি ভাষায় কথা বলতেই পারেন, কিন্তু তারা বাঙালি এবং তাদেরকে বাংলা শিখতে বাধ্য। এটা সরকারি স্তরে হওয়া উচিত, এই নির্দেশ থাকা উচিত। এবং প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষাকে চালু করতে হয়। যদি বাংলাকে উন্নত করতে হয়, বাংলা ভাষার উন্নয়ন করতে হয়, তাহলে প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন করতে হবে সরকারি ক্ষেত্রে। এবং যে কোনো আদান প্রদানে বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষায় লেখা, ভাষণে বাংলা থাকতে হবে, আলাপে বাংলা থাকতে হবে, আচারে বাংলা থাকতে হবে, আচরণে বাংলা থাকতে হবে। তবেই বাংলা ভাষা পুষ্ট হবে, বাংলা ভাষার প্রসার হবে। এবং যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশে সম্ভব হয়েছে, সেটা আমাদের এখানে হচ্ছে না। কেন? এই কারণগুলো তার।
এই কারণগুলোর জন্যেই আমরা বাংলা ভাষাকে উন্নত করতে পারছি না। আমরা মুখে বলছি বাঙালি, আমাদের ভাষা বাংলা, অথচ আমাদের আচার আচরণে বাংলা নেই। আমরা একদিন ওই শহীদ দিবস, ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি অথবা 19শে মে একটু ঢং করে ধুতি পাঞ্জাবি পরে গান গাইতে গাইতে আমরা গেলাম, আমরা বাঙালি, আমার বাংলা আমার মা, বাংলা আমার বাবা, বাংলা আমার অমুক, বাংলা আমার তমুক, এসব করলাম ওই একদিন। দ্বিতীয় দিনে আর বাংলাকে আমরা ভুলে গেলাম, আমরা তখন বাংরেজি বলতে শুরু করলাম। এটার থেকে বেরিয়ে আসতে হবে, তবেই বাংলা ভাষা পুষ্ট হবে। বঙ্গভক্তির জন্যে উৎসব হচ্ছে ঠিকই, উৎসব হোক, আবার কালা দিবস পালন করছে, কালা দিবসও পালন করুক, যারা যেমন ভাবেন তেমন তারা করুন, কিন্তু বাংলা ভাষাকে গুরুত্ব যদি না দেওয়া হয় তাহলে বাংলা ভাষার প্রসার অন্তত এই রাজ্যে বাড়বে না, এটা জোর করে বলা যায়। আপনাদের যদি আজকের এই কমেন্ট, এই মতামত বা এই বক্তব্য ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন, আপনারা শেয়ার করবেন, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আগামী দিনে আরও উৎসাহিত হই। আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।